নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য, পুরুষদের জন্য মেয়েদের রূপ লাবণ্যের সৌন্দর্যে তোমরা আকৃষ্ট হয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার যে ফিতনা, এটার যে আশঙ্কা, এটার যে বিভ্রান্তি, এটা হলো তোমাদের জন্য সবচেয়ে রিস্কের জায়গা আমি রেখে যাচ্ছি। এই জায়গায় তোমাদের পা বেশি সবচেয়ে পিছলে যাবে। এই জন্য দেখবেন শয়তানের যত আয়োজন আছে, এই সমস্ত আয়োজন হলো মূলত এই একটি বিষয়কে ঘিরে। ইমানদারের চ্যালেঞ্জের জায়গাটাই এখানে যে আমার ভালোবাসার নামে এই অজায়গায় কুজায়গায় ভালোবাসার প্রয়োগ ব্যবহার আমি করব। যদি আপনি করেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে প্রকৃত ভালোবাসার পবিত্র আনন্দ এবং স্বাদ থেকে মাহরুম করবেন, বঞ্চিত করবেন। এটা আপনি কখনো লাভ করতে পারবেন, যেটা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে অর্জন হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই অবৈধ ভালোবাসা, এই হারাম সম্পর্ক, এই হারাম রিলেশন, যেটাকে আপনারা নাম দিয়েছেন প্রেম, যেটা মূলত ভাঁওতাবাজি এবং ভণ্ডামি বেশিরভাগ ক্ষেত্রে, ধান্দাবাজি বেশিরভাগ ক্ষেত্রে, স্বার্থ হাসিল করা বেশিরভাগ ক্ষেত্রে, যুবক পোলাপান ফষ্টি করা, আর মেয়েদের হলো ফুচকা, চটপটি, চাইনিজ ইত্যাদি খাওয়া, এ হলো ধান্দা। নাম দিয়েছেন কি? নাম দিয়েছেন ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে এ ধরনের ভয়ঙ্কর ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজ আমাদের প্রচুর ভালোবাসতে হবে। পৃথিবীতে ভালোবাসার বড় অভাব, কিন্তু সেটার জন্য সেন্ট ভ্যালেন্টাইন নয়, সেটার জন্য কোরআন হাদিস আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। মুসলমানের ভালোবাসার জন্য কত আয়াত হাদিস আর শুনবেন? এক ডজনে বেশি আয়াত হাদিস তো শুনে ফেলছি, আরো কয়েক ডজন বলা যাবে। কোরআন এবং হাদিসে ভালোবাসার ব্যাপারে এত কথা বলা আছে। এই ভালোবাসা মানুষকে পরিচালিত করে সঠিক পথে কিংবা ভুল পথে। এজন্য ভালোবাসার গাইডলাইন, ভালোবাসা কোন পথে হবে, হবে না, কিভাবে হওয়া উচিত, কতটুকু হওয়া উচিত, তার বিস্তারিত বিবরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বিবরণ দিয়েছেন। অতএব মুসলমানের ভালোবাসার জন্য ওই খ্রিস্টান ধর্ম যাজকের কাছে যাওয়ার বা তার আদর্শ নিয়ে আসার কোনো প্রয়োজন। সেই ভালোবাসা আমাদেরকে আমাদের বাপ মা থেকে দূরে সরাবে, সে ভালোবাসা আমাদের ক্যারিয়ার ধ্বংস করবে, সে ভালোবাসা আমাদের পড়াশোনা নষ্ট করবে, সে ভালোবাসা আমাদের ঈমান নষ্ট করবে, সে ভালোবাসা আমাদের সমাজচ্যুত করবে, সে সব ভালোবাসা আমাদের যুবকদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে, সে ভালোবাসা আমাদের যুবকদেরকে নষ্টামির পথে নিয়ে যাবে, সে ভালোবাসা বহু মেয়েকে প্রতারিত করবে, সে ভালোবাসা বহু ছেলেকে প্রতারিত করবে। এই ভালোবাসা ভালোবাসা না, এটা হলো শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। আমাদের যুব সমাজকে আল্লাহ তাআলা এই শয়তানের ফাঁদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা হয় বিয়ের পরে, এই ভালোবাসার কারণে মানুষ ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে, তার কাজ কাম করতে ভালো লাগে না, সে সংসার ত্যাগী হয়ে গেছে, সে সমাজ থেকে বের হয়ে চলে গেছে, পরিবার থেকে ছেড়ে আলাদা হয়ে গেছে, পালায় গেছে। এরকম ঘটনা কয়টা ঘটে? কিন্তু বিবাহ বহির্ভূত যে সম্পর্ক হয়, এই সম্পর্কগুলো সবকিছুর আগে মা বাবা থেকে নিজেদেরকে আলাদা করে দেয়, সমাজ থেকে আলাদা করে দেয়। এগুলোর চেয়ে বড় কথা হলো যে রব থেকে পৃথক করে দেয়। মুসলমানকে তার রব থেকে কি করে দেয়? পৃথক করে দেয়। এই জন্য অবৈধ সম্পর্ককে আমরা না বলবো ইনশাআল্লাহ। যুবকরা আমাদের ভালোবাসা সব জমা করে রাখবো, সকল ভালোবাসা জমা করে রাখবো। কার জন্য? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন। মানুষ হিসাবে, জীবন সঙ্গী হিসাবে আপনাকে আল্লাহ তাআলা একজন বৈধ স্ত্রী ইনশাআল্লাহ দিবেন। সেই স্ত্রীকে নিবেদন করার জন্য আপনার ভালোবাসা জমা থাকবে। অজায়গায় কুজায়গায়, অপাত্রে কুপাত্রে, গলিতে অলিতে, চিপা চাপা, যেখানে সেখানে ভালোবাসার অপব্যবহার করবেন। ওইগুলো যদি করেন তাহলে ওই যখন বউয়ের সাথে ভালোবাসা জাহির করার দরকার হবে, দেখবেন যে আর ভালোবাসা কইরা ভাও পাইতেছেন না, কারণ সব আগেই শেষ করে ফেলছেন। এটা হলো সফট ড্রিঙ্কসের জাজের মতো, খুলে ফেলছেন, এক দুই গ্লাস খেয়ে ফেলছেন, এরপরে মুখ যতই আটকান আর আগের ঝাঁজ ফিরে পাবেন। অতএব অজায়গায় কুজায়গায় দুই নম্বর ভালোবাসাবাসি করে যদি নিজের, এটা হাসির বিষয় না, সিরিয়াস কথা, আবেগ উচ্ছ্বাস এটা সবসময় একরকম থাকে না। অবৈধ জায়গায় যখন যেখানে সেখানে তিনটা চারটা মেয়ের সাথে সম্পর্ক করছেন, একটারে ছেকা দিয়ে আরেকটার কাছে গেছেন, আরেকটা ছেকা দিয়ে আরেকটার কাছে গেছেন, এই সমস্ত অজায়গায় কুজায়গায় প্রেম ভালোবাসা নিবেদন করতে করতে এরপরে আপনার যখন আসল জায়গায় আসবে বিয়ের সময়, কারণ বেশিরভাগ পোলাপান তো গল্লিটাও ঠিকই আছে, এই প্রেম ভালোবাসার নাম দিয়ে দুই নম্বরে ফুসফুসটি করে মহিলা মাদ্রাসার হুজুরে বলে, হুজুর একটা ভালো ছাত্রী আপনার আমার জন্য দেখে। তাহলে এটা কি ভালোবাসা না ভণ্ডামি?
আল্লাহ তাআলা আমাদেরকে ভণ্ডামি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনি এই পৃথিবীতে যত কিছুর দিকে তাকাবেন, বিশেষ করে মিডিয়াগুলোতে যত কিছু প্রচারিত হয় দেখবেন, সংবাদ পাঠক কয়জন পুরুষ বলেন? টেলিভিশনগুলোতে সংবাদ পাঠকের পরিমাণ পুরুষ বেশি না মহিলা বেশি? কাহিনী কি? বুঝার বাকি আছে? বুঝার বাকি আছে? রিসিপশন বলেন, এরকম মানুষের সামনে শো অফ করার ব্যাপার বলেন, এই জাতীয় জায়গাগুলোতে পুরুষের চাইতে নারীর পরিমাণ বিশাল বড় বিজ্ঞাপনে বিলবোর্ড অনেক লম্বা। অ্যাডভার্টাইজ হলো চকলেটের, চকলেটের জন্য হয়তো 10 ইঞ্চি 20 ইঞ্চি জায়গা বরাদ্দ, আর পুরোটা জায়গা জুড়ে নারী। এটা কি নারীর জন্য সম্মানের না অপমানের? নারীকে পণ্যে পরিণত করে দেখানো হচ্ছে যে হ্যাঁ, একে দেখে আপনি উপভোগ করেন, আপনি হারাম স্বাদ নেন। এটা কি নারীর জন্য সম্মানের না অপমানের? কিন্তু কে বুঝে কার কথা? ইসলাম নারীকে পর্দা থাকার যে কথা বলেছে, নারীর সৌন্দর্যকে এভাবে পণ্যে পরিণত করতে নিষেধ করেছে, এটা নারীর সম্মানার্থে। নারী কাজ করবে, কিন্তু সে কাজটা হবে তার নারীত্ব বজায় রেখে, তার সৌন্দর্য এটাকে বিক্রি করে না, তার রূপ লাবণ্য এটাকে পণ্য হিসেবে পরিণত করে না। ইসলাম সেই কথা আমাদেরকে বলেছে। ভাইরা আমার, যত নাটক, যত সিনেমা, যত নোবেল, যত গল্প, বিশেষ করে যত উপন্যাস, এই নাটক সিনেমা যা আছে, সবগুলার খোলাসা কথা, দুই একটা বাদে ম্যাক্সিমাম প্রায় সবগুলোরই সারাংশ একই জিনিস, অবৈধ সম্পর্ক। ঠিক না বেঠিক? এগুলা মানুষকে অস্থির করে, মানুষের অন্তরের প্রকৃত প্রশান্তি এগুলোর মাধ্যমে অর্জন হয়। প্রকৃত প্রশান্তি হয় বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটার নাম দিচ্ছেন আপনারা ভালোবাসা দিবস। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স মানে কি ভালোবাসা? তাহলে এটার নাম ভালোবাসা দিবস কেমনে হলো? এটা যদি ভালোবাসা দিবস হয়, তাহলে 14ই ফেব্রুয়ারিতে আপনি আপনার মাকে, আপনি আপনার বোনকে যা বলতে পারবেন যে আজকে ভ্যালেন্টাইন্স ডে, অতএব মা তোমাকে ভালোবাসি। আপনার মা যদি ভ্যালেন্টাইন্স ডে এই সমস্ত নষ্টামি সম্পর্কে জানে, এরকম মা যদি হয়, তাহলে কষায় না একটা থাপ্পড় দিবে কি দিবে না? বলবে বদমাইশ, তুই এটা কি বললি? কারণ উনিও জানেন যে এটা আসলে ভালোবাসা না, এটা হলো নষ্টামি। এই দিবসটা হলো কিসের দিবস? নোংরামের দিবস, নষ্টামের দিবস। এই দিবসকে যারা এই সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তারা এই সমাজের শত্রু, তারা আমাদের পরিবার ব্যবস্থার শত্রু। তারা শুধু মুসলমানদের শত্রু না, এই অঞ্চলে মুসলমান হিন্দু নির্বিশেষে এই অঞ্চলের মানুষের কালচার, কৃষ্টি, সংস্কৃতির শত্রু তারা। আমাদের বাঙালি হিসাবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটা সংস্কৃতি আছে না নাই? সেই সংস্কৃতি হলো বাবা মায়ের মাধ্যমে সুনির্দিষ্ট নিয়মে আমাদের সমাজে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেটা মুসলমানরাও করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে। এটাই হলো আমাদের সমাজের ট্র্যাডিশন, কালচার। এবং এর মধ্যেই কল্যাণ আছে। কোরআন নির্দেশও সেটা আল্লাহ বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা অভিভাবকদেরকে বিয়ে করানোর নির্দেশ দিয়েছেন। এরকম অবৈধ কোনো সম্পর্ক করতে আল্লাহ তাআলা বলেন। আমাদের ধর্মবিদ্বেষী নাস্তিক বন্ধুরা বলে যে বিবাহের আগে একটু আধটু সম্পর্ক না হলে, একটু আধটু যোগাযোগ না হলে, একটু আধটু বোঝাপড়া না হলে হঠাৎ করে একটা অচেনা মানুষের সাথে কেমনে থাকে। এটা হলো ওনাদের কথা। এই জন্য ওনারা বলেন না, বিয়ের আগে একটু আধটু ইটিস-পিটিস যোগাযোগ সম্পর্ক হলে তখন নাকি সম্পর্কটা ভালো হয়। আচ্ছা বলেন তো, এখনকার তরুণ এবং যুবকদের তাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, ভালোবাসা বেশি, নাকি যারা আমাদের বাবার বয়সী ওনাদের ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে আমাদের চাইতে বেশি? কোনটা? আগের জেনারেশনটা বেশি না? আমি সব জায়গায় কথা বলি, আগের জেনারেশনটা যে বেশি, এটার প্রমাণ কি? এর 1 নম্বর প্রমাণ হলো, আগের জেনারেশনের মধ্যে দেখবেন এখনকার জেনারেশনের মধ্যে তালাক এত বেশি। এখন কথায় কথায় তালাক, কথায় কথায় কি মিনিটে মিনিটে তালাক। যত ডোল পিটায় বিয়ে করে তত ডোল পিটায় আবার তালাক হয়। বিয়া হইতে দেরি, তালাক হইতে চায়না মালও আর একটু বেশি লাস্টিং করে। ঠিক না বেঠিক? আজকের পোলাপানের ভালোবাসার হাল হলো যে এদের ভালোবাসা চায়না মালের চাইতে কম টিকে।
তাহলে বোঝা গেল এই বিবাহ বহির্ভূত সম্পর্ক বিয়ের আগে থেকে যদি বোঝাপড়া হয় সম্পর্ক তাহলে ভালো হয়। এটার চাইতে মিথ্যা কথা আল্লাহর জমিনে আরেকটা হতে পারে।